চাপা দেওয়া কি আছে? ও শাকের তরকারির কি কালার হয়েছে গো? শাকের তরকারি না আলুর দম? কি করেছ? নবরত্ন নয়, তাহলে আরো বেশি, 18 রত্ন। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটি আমাদের এখানের কালকের ভিডিও। কাল ছিল আমাদের ওখানে ভাসান আর খাওয়া দাওয়া, তাই আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। সব কিছু বলতে বরণডালা সাজ সব কিছু নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, খিচুড়ি আর নবরত্নকারী। আমরা 5 জন মিলে বরণ করতে শুরু করে দিই। আর ঠাকুরটা বেশ বড় ছিল, যার জন্যে আমার ওই মামা শাশুড়ি বরণ করে, কিন্তু ঠাকুরের মাথার উপরে হাত যাবে না বলে আমাকে বললো আমি ঘট করি আর তুই ঠাকুরটা বরণ কর। আমি মোটামুটি একটু লম্বা আছি, যার জন্য আমি ঠাকুরটা বরণ করি আর মামিমা ঘট বরণ করে নেয়। দুজনে মিলে ঠাকুরটাকে সুন্দর করে বরণ করে নিই। প্রত্যেকটা জিনিস দিয়ে তো বরণ করতে হয়। আমারই তাই মায়ের মাথার উপরে হাত যাচ্ছিল না, পাটা লেংচে লেংচে। আমি কোনো রকমে সব কিছু বরণ করে নিই। সবটাই ঠিকঠাকভাবে করেছি, খালি মাথায় সিঁদুরটা লাগাতে গেলে একটু দাঁড়িয়ে যেন উঁচু করে আমি বরণ করি। আর এই কজন মিলেই আমরা প্রায় সব ঠাকুরই বরণ করে থাকি। আমাদের এখানে কোনো পুজো হলে আমাদেরকেই বরণ করার জন্য ওরা সব ডাকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই ঠাকুরটা পুজো হয়েছে। এটা ছোট্ট একেবারে ঠাকুর, ছেলেরা কচি কাচারা মিলে এটা করে। খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও। এটাও আমরা সেই 5 জন মিলে বরণ করে নিয়েছিলাম। আর দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে। আজকে মায়ের যাওয়ার পালা। মনটাও খারাপ হয়ে গেল। আসছে বছর আবার হবে। ছেলেপুলেরা নাচ গান করছে, আনন্দ করছে, হই হই করছে। আর মনে হয় যে এই রকম যদি সব সময় হয়, কিন্তু সেটা তো আর হয় না। যাই হোক, আগষষ্ঠীটাকে আমি বরণ করতে নিয়ে চলে গেলাম। আর তারপরে মাইমাকে কনকাঞ্জলি দিয়ে আমি খেতে বসে গিয়েছিলাম। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আর যখন আমরা খেতে বসি তাই অনেক রাত হয়ে গিয়েছিল। ঠাকুর কিন্তু ভাসান তখনও হবে না, কারণ যতক্ষণ লোক খাবে ঠাকুর থাকবে। সবার শেষে ঠাকুর ভাসান হবে, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।